প্রেসিডেন্ট হিসেবে শ্রীলঙ্কার দায়িত্বভার নিলেন অনুরা কুমারা দিশানায়েক। নির্বাচিত হওয়ার পরে দিশানায়েকের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। একদিকে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা, অন্যদিকে বৈদেশিক সম্পর্ক গড়ে তোলা। তবে এখন প্রশ্ন হলো, ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক কোন পথে যাবে? মতাদর্শের দিক থেকে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ডানপন্থী, অন্যদিকে অনুরা কুমার দিশানায়েকের বামপন্থী আদর্শের নেতা। সাধারণত বামপন্থী সরকারকে মতাদর্শগতভাবে চীনের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। এই পরিস্থিতিতে মিস্টার দিশানায়েকের কি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা? বিবিসির এক প্রতিবেদনে দেখা যায়, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন স্টাডিজ অ্যান্ড ফরেন পলিসি বিভাগের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হর্ষ ভি পন্থ এর মতে মিস্টার দিশানায়েকে এবং জেবিপি অতীতে কিছুটা ভারত বিরোধী ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই নীতিতে পরিবর্তন দেখা গিয়েছে। অধ্যাপক পন্থ বলেছে, তার দল জেবিপি ঐতিহ্যগতভাবে ভারত বিরোধী। শুরু থেকেই তারা সে দেশে ভারতের প্রভাবের বিরুদ্ধে। শ্রীলঙ্কার ভারতের প্রভাব কমানোর বিষয়টা বরাবরই দিশানায়েকের কাছে একটা বড় এজেন্ডা। অধ্যাপক পন্থ জানিয়েছেন, 2022 সালে মহিন্দা রাজাপাকসার সরকার যেভাবে পড়ে গিয়েছিল এবং রনিল বিক্রমসিংহে ক্ষমতায় এসেছিল, সে সময় শ্রীলঙ্কাকে যেভাবে সাহায্য করেছিল, ভারত সে কথা মাথায় রেখেই নতুন সরকারকে কাজ করতে দেবে। তবে নির্বাচনের আগে মিস্টার দিশানায়েক যেভাবে ভারতীয় ব্যবসায়ী আদানি গোষ্ঠী পরিচালিত বায়ু শক্তি প্রকল্পের বিরোধিতা করেছিলেন, সেই প্রসঙ্গে স্মরণ রেখে তার দলকে ভারত বিরোধী বলে মনে করেছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।